নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, বিভাগ কয়ে একে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এক দিকে আছে কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সহ পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন? উত্তরটা হবে ইরাটোস্থেনিস, অপশন ডি। দিয়ে দেখো কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা কত? উত্তরটা লিখবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশন এ। আচ্ছা, 3 দিয়ে দেখো সমস্থিতিক আলোড়নের একটি ফলাফল হলো, উত্তরটা হবে ভূমির উপর ভারসাম্য, অপশন এ। 4 দেখো এলবুরুজ ও জাগ্রস পর্বতের মাঝে অবস্থিত হলো, সঠিক উত্তর হবে ইরান মালভূমি, অপশন বি। পরবর্তী দেখো 5 দাগের পর্জল মাটি দেখা যায়, সঠিক উত্তর হবে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে, অপশন এ। 6 দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যটি হলো, সঠিক উত্তর হবে উড়িষ্যা, অপশন সি। 7 দেখো অজয় নদী পশ্চিমবঙ্গের কোন কোন জেলাকে আলাদা করেছে? উত্তরটা লিখবে বর্ধমান ও বীরভূম জেলাকে, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ। 1 দাগের প্রশ্নের উত্তরটা শুদ্ধ, 2 দাগের উত্তরটা হবে অশুদ্ধ, শুদ্ধ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে চন্দননগর পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত হয়েছে 1954 সালে 2রা অক্টোবর। 2 দেখো 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্য রৈখিক দূরত্ব হয় 111 কিমি। 3 দেখো ইলিভিয়েশন স্তর বলা হয় মাটির দিগন্তের শীর্ষ স্তরকে। তারপরে দেখো কি আছে, সি দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও। 1 দাগে আছে জলদাপাড়া অভয়ারণ্য কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? উত্তরটা হবে পর্ণমোচী উদ্ভিদ। 2 দাগে দেখো নদীর ক্ষয়চক্রের কোন পর্যায়ে মনোরণক দেখা যায়? উত্তরটা লিখবে বার্ধক্য পর্যায়ে। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে 3 দাগের। আচ্ছা, এই 1 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা 3 নম্বরের অধ্যায় একটু দেখে নিও। পরটা দেখো প্রমাণ সময় কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রমাণ সময় এছাড়া আগের ভিডিওতে তোমাদের মডেল সেটে আমরা প্রমাণ সময়টার একটু বিস্তারিত দেখিয়ে দিয়েছি। পরে দেখো বিনি অফ জোন কাকে বলে? দেখো উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বাজাদার সমভূমি কাকে বলে? দেখো উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, হিউমিফিকেশন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফালি চাষ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের রাজ্যে কিভাবে সৃষ্টি হয়? দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আশ্বিনের ঝড় কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, আশ্বিনের ঝড় এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটি লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিতে পারো। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের 1 দাগে আছে মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন দেখা যায় কেন? দেখো উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত উত্তরটা লিখবে। আচ্ছা,
2 দাগ আর 3 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আগের ভিডিওতে দেখানো আছে। পরটা দেখো কি আছে, ব্যবিচ্ছিন্ন মালভূমি কিভাবে সৃষ্টি হয়। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। অবশ্যই সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কাস্ট অঞ্চলে অঙ্গারযোজন অধিক কার্যকর হয় কেন। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগের, পশ্চিমবঙ্গের অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়। দেখো উত্তর, তোমরা এই পয়েন্টগুলো দেবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন কোন বিষয়গুলি পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্ট থেকে সাজেশনটা পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তর, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার দেখো বিভাগ উময়ের, দেখে নাও 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের অবস্থান ও ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রশ্নের উত্তর, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দিয়ে দেখো চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের বাকি যে বিষয়গুলো আছে, রায় ও মাটির প্রস্থ বিচিত্র থেকে বাকি বিষয়ে সমস্ত মডেলসের সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা চিত্র উল্লেখ করবে, দেখে নাও অবশ্যই চিত্র উল্লেখ করবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।